মানুষের মধ্যে কত রকমের ট্যালেন্ট থাকে সেটা না দেখলে বোঝা যায় না। তো হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি আবারও নিয়ে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দুর্গাপুজো তো শুরু হয়ে গেছে, পুরো মাসটাই সমস্ত জামা কাপড় কেনাকাটার একটা দিন, আনন্দ মুহূর্ত রয়েছে। তাছাড়া নিজেদের যত্ন, কেয়ার, বাড়ি পরিষ্কার সব কিছুই রয়েছে। সব কিছুই দেখাচ্ছি আস্তে আস্তে, এবং তার সাথে সাথে দেখাচ্ছি আমার একটা অন্যতম গুণ, সেটা হচ্ছে আমি ছোটোখাটো হাতের সেলাই কিছু করতে পারি। শিখিনি কখনো, বাবা মা শেখায়নি, কিন্তু আমি শিখে গেছি দেখে দেখে, কারণ আমার ফুল ফ্যামিলিতে হাতের কাজ সবাই পারে মোটামুটি। সোয়েটার বানানো এবং সেলাই ফোড়াই এগুলো পারি। তাছাড়া আমার বাবা মা আমাকে নাচ, গান, ড্রয়িং এবং বিভিন্ন কালচারের মধ্যে রেখেছে, যার কারণে আমি কালচার ফ্যামিলিতে বিলং করি এবং শিখেওছি অনেক কিছু। তো এটা কিন্তু আমাকে আমার বাবা মা শেখায়নি, কিন্তু আমি আসন বুনতে পেরেছি, সেটা আমার মা আমার নিজের হাতে ধরে শিখিয়েছিল। তো এই যে জামাটা আমি দুর্গাপুজোতে কিনেছি, এবং এই জামাটার পুরোটাতে বডিতে সুন্দর কাজ আছে সুতোর, কিন্তু হাতের কাছে কোনো কাজ নেই। তো সেই কারণে আমার মনে হলো যে হাতাটা একটু খালি খালি লাগছে, আর আমার না একটু ভরাট কাজ করা, একটু ভরাট জামা, এগুলো দেখতে ভালো লাগে, এবং এই কালারটা আমার খুবই ভালো লাগে, খুবই মিষ্টি একটা কালার। তবে আমার পছন্দের রং কিন্তু এটা না, আমার পছন্দের রং কিন্তু সাদা। সাদার ওপরে আমি যে কোনো জিনিস একটু বেশি পছন্দ করি। তাছাড়া ডিপ ব্রাইট কালার যেগুলো রয়েছে, লাল, আকাশি, এগুলো, এই কালারগুলো আমার খুব পছন্দ। তো এটাও একটা ব্রাইট কালার। তো পুরো জামাটাতে হাতের পোর্শান এবং নিচে লোয়ার পোর্শানে কিন্তু বর্ডারে কোনো কাজ নেই, যার কারণে ভাবলাম আমি নিজের হাতে সেলাই করি। তো এই যে সেলাই করেছি, কেমন লাগছে জানিও।